সফল হতে তিনটি জিনিস চাই: স্কিল, ট্যালেন্ট অ্যান্ড প্যাশন। আজকে বিষয়টি জীবনে সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই কি সফল হওয়া যায়? শুধু ট্যালেন্ট থাকলে কি সফল হওয়া যায়, নাকি শুধু প্যাশন থাকলেই সফল হওয়া সম্ভব? আমার মতে সফলতার জন্য তিনটি গুরুত্বপূর্ণ শক্তিকে বুঝতে হবে: স্কিল, ট্যালেন্ট এবং প্যাশন। আর এই তিনটির সঙ্গে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: মার্কেট ডিম্যান্ড। কারণ আপনি যা ভালোবাসেন, যা পারেন এবং যা শিখেছেন, তার সঙ্গে যদি আপনি মানুষের প্রয়োজনের সঙ্গে সংযুক্ত করতে পারেন, তখনই আপনার দক্ষতা বাস্তব মূল্য পেতে শুরু করে। পয়েন্ট নাম্বার 1, স্কিল। যা আপনাকে শিখতে হয়। স্কিল হলো এমন একটি যা শেখা এবং অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়। যেমন কেউ জন্ম থেকেই ভালো বক্তা নাও হতে পারে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, সেলস স্কিল, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্কিল এবং লিডারশিপ স্কিল এসব শেখা সম্ভব। ধরুন একজন ব্যক্তি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে চায়। শুধু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সম্পর্কে জানলেই হবে না, তাকে শিখতে হবে কমিউনিকেশনস প্লাস ফাইন্যান্সিয়াল নলেজ প্লাস ক্লায়েন্ট হ্যান্ডেলিং প্লাস প্রেজেন্টেশনস প্লাস টেকনোলজি। অর্থাৎ শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু স্কিল আপনাকে দীর্ঘ পথ এগিয়ে নিয়ে যায়। পয়েন্ট নাম্বার 2, ট্যালেন্ট। যা আপনার মধ্যে স্বাভাবিকভাবে থাকে। ট্যালেন্ট হলো এমন একটা স্বাভাবিক সক্ষমতা যা অনেক সময় ছোটোবেলা থেকেই একজন মানুষের মধ্যে দেখা যায়। কেউ কেউ সুন্দরভাবে গান গাইতে পারে, কেউ কেউ সুন্দর মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারে, কেউ ম্যাথামেটিক্স খুব দ্রুত বুঝতে পারে, কেউ কেউ ভালো লিখতে পারে, কেউ লিডারশিপ ন্যাচারালি করতে পারে। এগুলো ট্যালেন্টের উদাহরণ। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে: ট্যালেন্ট থাকলেই সফলতা নিশ্চিত নয়। একজন ভালো সিঙ্গিং ট্যালেন্ট থাকতে পারে, যদি সে প্র্যাকটিস না করে, ট্রেনিং না নেয়, নিজের ট্যালেন্টকে স্কিলে পরিণত না করে, তাহলে সেই ট্যালেন্ট হয়তো কখনো বড় সাফল্যে পৌঁছবে না। ট্যালেন্ট ইজ আ গিফট, বাট স্কিল ইজ আ রেজাল্ট অফ ডিসিপ্লিন প্র্যাকটিস। পয়েন্ট নাম্বার 3, প্যাশন। যে কাজের প্রতি আপনার গভীর আগ্রহ। প্যাশন হল সেই কাজ যার প্রতি আপনার ডিপ ইন্টারেস্ট থাকে, যে কাজ করতে গিয়ে আপনি শুধু সময় কাটাতে আপনি এনার্জি পান, আপনার মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়, আপনি বারবার সেই কাজটি করতে চান। ধরুন একজন মানুষকে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে কথা বলতে ভালো লাগে, সে ঘন্টার পর ঘন্টা নতুন বিষয় শেখে, মানুষকে বুঝতে ভালোবাসে এবং বোঝাতে ভালোবাসে, ইউটিউবের ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও তৈরি করতে ভালোবাসে। তাই এটা তার প্যাশন হতে পারে। তাই নিজেকে একটা প্রশ্ন করুন, কোন কাজটি করতে গেলে আপনি ক্লান্তির চেয়ে বেশি এনার্জি অনুভব করেন? সম্ভবত সেখানেই আপনার প্যাশনের ইঙ্গিত লুকিয়ে আছে। পয়েন্ট নাম্বার 4, প্যাশন আপনাকে এক্সাইটমেন্ট দেয়। একটি সহজ ফর্মুলা মনে রাখুন: প্যাশন ইজ ইকুয়াল টু এক্সাইটমেন্ট। আপনি যে কাজটি ভালোবাসেন, সেই কাজ শুরু করার জন্য আপনার ভিতর থেকে একটা এনার্জি আসে। কেউ মিউজিক ভালোবাসে, কেউ বিজনেস ভালোবাসে, কেউ টিচিং ভালোবাসে, কেউ টেকনোলজি ভালোবাসে, কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে ভালোবাসে। প্যাশন মানুষকে শুরু করতে সাহায্য করে, কিন্তু শুধু এক্সাইটমেন্ট দিয়ে দীর্ঘদিন চলা যায় না, তখন দরকার হয় স্কিল। ইয়েস, পয়েন্ট নাম্বার 5, স্কিল আপনাকে ক্যাপাবিলিটি দেয়। প্যাশন বলে আমি এটা করতে চাই, স্কিল বলে আমি এটা করতে পারি। আর এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য। আপনি ইউটিউব চ্যানেল করতে চান, এটা প্যাশন হতে পারে, কিন্তু ইউটিউব সফলভাবে করতে হলে আপনাকে শিখতে হবে স্ক্রিপ্ট রাইটিং, কমিউনিকেশনস, ক্যামেরা প্রেজেন্টেশনস, এডিটিং, থাম্বনেল, অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড কনসিস্টেন্সি। এগুলোই আপনার স্কিল সেট করবে। গিভ ইউ দ্য রিজন টু স্টার্ট, স্কিলস গিভ ইউ দ্য পাওয়ার টু কন্টিনিউ। পয়েন্ট নাম্বার 6, কিন্তু আরেকটি প্রশ্ন: মার্কেট কি চায়? এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: কাস্টমার ডিম্যান্ড। আপনি যা ভালোবাসেন, আপনি যা পারেন, আপনি যা শিখেছেন, সেটি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারে, তাহলে তার মার্কেট ভ্যালু তৈরি হয়। ধরুন আপনার প্যাশন হলো ফটোগ্রাফি, আপনার ট্যালেন্ট হলো সুন্দর ছবি তোলা, আপনার ফটোগ্রাফি স্কিল শিখলেন, কিন্তু আপনার কাস্টমার কি চায়? ওয়েডিং ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আপনাকে বুঝতে হবে মার্কেট কোথায় ভ্যালু দেখছে। তাই একটি সুন্দর ফর্মুলা হতে পারে: প্যাশন ইজ ইকুয়াল টু এক্সাইটমেন্ট, স্কিল ইজ ইকুয়াল টু ক্যাপাবিলিটিস, ট্যালেন্ট ইজ ইকুয়াল টু ন্যাচারাল অ্যাডভান্টেজ, অ্যান্ড মার্কেট ডিমান্ড ইজ ইকুয়াল টু ভ্যালু। আর এই চারটি যখন একসঙ্গে আসে, সাকসেসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। পয়েন্ট নাম্বার 7, একটি বাস্তব উদাহরণ:
ধরুন রাহুল নামে একজন ছেলে আছে, তার ট্যালেন্ট হলো সে খুব ভালোভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, তার প্যাশন হলো তাই। কিন্তু মানুষকে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়া তার স্কিল হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন। এখন সে মার্কেট ডিমান্ড বুঝলো, মানুষের কী প্রয়োজন, হোয়াট ইজ দ্য নিড অফ দ্য হিউম্যান বিংস, রিটায়ারমেন্ট প্ল্যানিং, চাইল্ড এডুকেশন প্ল্যানিং, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস, ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস। এখন রাহুল তার ট্যালেন্ট প্লাস প্যাশন প্লাস স্কিলকে কাস্টমার নিজের জন্য যুক্ত করলো। সে ইউটিউব চ্যানেল শুরু করলো, মানুষকে এডুকেট করতে শুরু করলো, ধীরে ধীরে তার টাস্ক তৈরি হলো, এভাবে একটি প্যাশন একটি প্রফেশনে পরিণত হতে পারে। পয়েন্ট নাম্বার 8, যে 4টির জন্য 4টি প্রশ্ন। আজ রাতে নিজেকে এই 4টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি কোন কাজ ন্যাচারালি ভালোভাবে করতে পারি? দ্বিতীয় প্রশ্ন, কোন কাজটি করতে আমি সত্যিই আনন্দ পাই? তৃতীয় প্রশ্ন, কোন স্কিল আমাকে আরও ভালো হতে সাহায্য করবে? অ্যান্ড চতুর্থ প্রশ্ন, মানুষের কোনো সমস্যায় আমি সমাধান দিতে পারি? এই 4টি প্রশ্নের উত্তর লিখে ফেলুন। হয়তো আপনার জীবনের পরিবর্তন, ডাইরেকশন সেখান থেকে বেরিয়ে আসবে। মনে রাখবেন, শুধু প্যাশন নয়, শুধু ট্যালেন্ট নয়, শুধু স্কিল নয়, স্কিল প্লাস ট্যালেন্ট প্লাস প্যাশন প্লাস মার্কেট ডিম্যান্ড, এই 4টির কানেকশন তৈরি করা হতে পারে আপনার সাকসেস স্ট্র্যাটেজি। আপনার ট্যালেন্ট আপনাকে স্টার্টিং অ্যাডভান্স দিতে পারে, আপনার প্যাশন আপনাকে এনার্জি দেবে, আপনার স্কিল আপনাকে কম্পিটেন্স দেবে, আর কাস্টমার ডিম্যান্ড আপনার কাজকে ভ্যালু দেবে। আপনার ট্যালেন্ট আপনাকে আলাদা করে, আপনার প্যাশন আপনাকে এগিয়ে নিয়ে যায়, আপনার স্কিল আপনাকে শক্তিশালী করে, আর মানুষের প্রয়োজন আপনার শক্তিকে মূল্যবান করে তোলে। তাই অন্যের পথ অনুসরণ করার আগে নিজের ভিতরের শক্তিকে চিনুন। ডিসকভার ইয়োর ট্যালেন্ট, ডেভেলপ ইয়োর স্কিল, ফলো ইয়োর প্যাশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট অ্যান্ড ক্রিয়েট ইয়োর ওন সাকসেস স্টোরি। ইয়েস, আই অ্যাম হিন্দল ভট্টাচার্য, ফাউন্ডার অফ এইচপিএস গ্রুপ। আপনারা দেখছেন এইচপিএস গ্রুপের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক স্কিল, সঠিক ডাইরেকশন এবং সঠিক অ্যাকশন দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ।